বান্দরবান সদরের সুয়ালকের মাছের পাড়ায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, স্ত্রী জিশান মির্জা ও কন্যা ফারহিন রিশতার নামে ক্রয় করেন 25 একর জায়গা। এরপর প্রভাব খাটিয়ে আশেপাশের অনেকের জায়গা জোরপূর্বক দখল করে সেখানে গড়ে তুলেন মাছের ঘের, গরুর খামার সহ আলিশান বাংলো বাড়ি। এ নিয়ে সংবাদ প্রচারের পর তদন্তে নেমে সত্যতা পায় দুদক। বৃহস্পতিবার সকালে সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে জিম্মায় নেয় জেলা প্রশাসন। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয় একটি রিসিভার কমিটি। এখান থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংক হিসাবে। জমিটি সরকারি জিম্মায় নেয়ায় খুশি স্থানীয়রা। তাদের কাছ থেকে জোরপূর্বক দখলকৃত জায়গা ফেরত পাওয়ার দাবি জানান তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা দখল নিয়ে গেছে, যাদের জায়গা তাদের ফেরত চাই। তবে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। মোতাবেক জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ করেছে। জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে। কমিটি এইটার দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো এই আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন এই জমিটি কেনেন বেনজির আহমেদ। অবশেষে পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের পার্বত্য জেলা বান্দরবানের খামারবাড়ি ও 25 একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, নিয়োগ দেওয়া হয়েছে রিসিভার। তবে ভুক্তভোগীদের দাবি তাদের কাছ থেকে জোরপূর্বক দখলকৃত জায়গা ফেরত চায় তারা। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।